আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগত আমার এই বাংলা রান্নাঘর উইথ শেরিনের চ্যানেলে। দেখুন, আমি আজকে খুব সুন্দর একটা রেসিপি নিয়ে আপনাদের হাজির হয়েছি। এই রেসিপিটা কার না ভালো লাগবে, সবারই ভালো লাগবে। আর আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন আর বন্ধু হয়ে পাশে থাকবেন। আর আমরা তো প্রত্যেকের একটা পরিবার। আমরা যারা ইউটিউবে কাজ করি তারা, আমার মনে হয় যে আমরা সবাই একটা ফ্যামিলি, একটা পরিবার, একটা বন্ধুত্ব, একটা নিজেদের ভিতরে একটা আন্তরিকতা, বিশাল একটা মূল্য আমাদের কাছে থাকে। আর আমরা সম্পর্কটা যদি সুন্দরভাবে বন্ধুত্ব বা পরিবারের মতন রাখি, আমাদের কোনো সমস্যাই হবে না বন্ধুরা। দেখুন, আমি আজকে এই রেসিপিটা আপনাদেরকে দেখাবো। আর কি বলবো, এমন একটা রেসিপি, লোভনীয়, কি বলুন তো, আপনারা এখনও ভাবতে পারছেন না। এটা ছোট বড় বুড়ো কারুর বাদ নেই যে এই রেসিপিটা খেতে। বিরিয়ানি রান্না করব আজকে। এই বিরিয়ানিটা কেমন হবে দেখবেন। আর দেখেন মুরগিটায় কি পরিমাণে চর্বি হয়েছে রে বন্ধু, কি পরিমাণে চর্বি হয়েছে। এটা হচ্ছে 2 কেজি ওজনের একটা দেশি মুরগি। এই দেশি মুরগিটা দিয়ে আমি আজকে আপনাদের সামনে বিরিয়ানি রান্না করে দেখাবো। আমি ওই রান্নাটা দেখাইনি, খুব বড় ভিডিও হয়ে যাচ্ছিলো, ওই জন্য আমি সংক্ষেপে রান্নাটা অন্য ভিডিওয় আপনাদের দেখাবো। মুরগি কষাটা আমি সেইভাবে রান্না করছি, দেখুন, দেখতে থাকুন আর পুরো ভিডিওটা দেখবেন। আপনাদের কাছে অনুরোধ রইল, পুরো ভিডিওটা না দেখলে আপনাদের ভালো লাগবে না বা আমারও ভালো লাগবে না, আপনারা বুঝতেই পারবেন না। আমি সবার প্রথমে ভাতটা লেবু দিয়ে, লবণ দিয়ে আর এলাচ, দালচিনি দিয়ে, এগুলো ভাতটা রংফুল দিয়ে, সমস্ত কিছু দিয়ে ভাতটা আমি সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে নেওয়ার পরে ভাতটা এমনভাবে নেবেন যাতে ভেঙে না যায়। আমার দেখুন ভাতটা এত সুন্দর হয়েছিল যে একদম কোনো একটা ভাতও ভাঙেনি আর খুব সুন্দর হয়েছিল। তা আমি একটু বিরিয়ানির মশলা ছড়িয়ে দিয়ে আমি মাংসটা দিয়ে দিচ্ছিলাম। দেওয়ার পরে আমি দেখুন কি একটার পরে একটা জিনিস দিতে থাকবো আমি। আর কী বলুন তো বন্ধুরা, আমরা যে যারা ইউটিউবার, আমরা প্রত্যেকের ভিডিওটা দেখি অন্তত মিনিমাম 2 ঘন্টা। আমি তো ভিডিও 2 ঘন্টা দেখি, আমি 2 ঘন্টা 3 ঘন্টাও হয়ে যায় আমি ভিডিওটা দেখি সবার। আপনারাও যদি এই 2 ঘন্টা 3 ঘন্টা ভিডিওটা প্রত্যেকের দেখেন, ভিউজ তো বেড়েই যাবে আর তার সঙ্গে সাবস্ক্রাইব বাড়বে। প্লিজ প্লিজ অনুরোধ থাকলো যে আপনারা পুরো ভিডিওটা দেখবার জন্য। আমি কিশমিশ খেতে ভালোবাসি, ওই জন্য কিশমিশ দিয়ে দিয়েছিলাম। আপনারা ভাবছেন যে আলু কোথায়, আলু এবারে দেব। মাংসটা একটু তলায় দিয়ে দিয়েছিলাম, এবারে আলু দেব। এবার ফের আমি বিরিয়ানির মশলা দেব, দিয়ে তারপরে আলু আমি দেব, আলুটা দিতে থাকবো। আর এই বিরিয়ানিটা কার না ভালো লাগে, আর যদি থাকে এরকম একটা লেগ পিস থাকলে আমার জিভ দিয়েতে এখনই জল চলে আসছে। আর কি বলবো আপনাদের, আমার তো খুবই ভালো লাগে বিরিয়ানি খেতে। আমাদের বাড়িতে অনেকগুলো বিরিয়ানি রান্না করতে হয়, একটুখানি করলে কারুর মন পোষায় না। মানে দুপুরে খাবে, রাত্রে খাবে, আবার সকালেও খাবে। আমার হাজব্যান্ডের জন্য ওই একবারই খাই, ওই জন্য আমি রাত্রে অল্প করে ভাত রান্না করি। আর আমার ছেলে মেয়েরা তো বিরিয়ানি দিতেই থাকতে হবে, দুপুরে হলেও ভালো হয়। তা আমি বেশি বাসি হয়ে গেলে দুপুরটা দিই না, ওদের বলে দেই না অতটা খাবারটা ঠিক নয়। তা আমি মশলাটা দিয়ে দিলাম। বিরিয়ানিটা খুবই সুন্দর রান্না, এত সুন্দর, মানে কি বলবো আপনাদের। এবার আমি উপকরণগুলো দুধের ভিতরে দিয়ে দিলাম, আতর দিয়ে দিলাম, তারপর একটু রং দিয়ে দিয়েছি, কেওড়া পানি গোলাপ পানি একসঙ্গে মেশানো ছিল, সেটাও দিয়ে দিলাম। দেওয়ার পরে আবার একটু রং দিয়ে দিয়েছি, কালারফুল। আমি ব্রেস্তা দিয়ে দিয়েছি, আলু দিয়ে দিয়েছি, আপনাদেরকে ওটা দেখাইনি ব্রেস্তাটা দেওয়ার সময়।
আর আলু দেখেন, আলুগুলো এত সুন্দর সফট হয়ে গেছিলো। আলুটা সিদ্ধ করার সময় প্লিজ আপনারা একটু তেল দেবেন, লবণ দেবেন আর লেবু দেবেন, অবশ্যই অবশ্যই। আলু একটু ভাঙবে না, আর আলুগুলো খুব সুন্দর সফট হবে। ভাত রান্নার সময় লেবু তো অবশ্যই দিতে হবে। আর আলুগুলো এত সুন্দরভাবে তেল দেওয়ার কারণে মনে হবে ভাজা ভাজা। আর মানে বিরিয়ানিটা যখন কমপ্লিট হয়ে যাবে, আলুর গাটা এত সুন্দর হয়ে যাবে, কি বলবো আপনাদের, একদম কেনা বিরিয়ানির মতন লাগবে আমার এই বিরিয়ানিটা। আমার একটু কালারটা বেশি দেওয়া হয়ে গেছে আজকে, একটু বেশি ঢেলতে গিয়ে বেশি পড়ে গেছিলো, ওই জন্য ভাতটা একটু কালারফুল বেশি হয়েছে। আমার এত কালার ভালো লাগে না, আমি সব সময় বিরিয়ানি করি একটু কালার কম দেই, খুব কম দেই। তা আজকে আমার একটু বেশি হয়ে গেছে, তা মন খারাপের কিছু নেই। আমি ঘিয়ে সবার পরে ঘি দিয়ে দিলাম। ঘি দেওয়ার পরে এবারে আমি দেখুন কি করব, বলুন 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 বলুন, প্লিজ বলুন না বন্ধুরা, বলুন, বলতে থাকুন। আবারও একটু ঘি দিয়ে দিলাম, তার মানে কিছুই রাখবো না, সব চেটে পুচে সব কিছু দিয়ে দেবো। আমি একটু সাদা অয়েল দিয়ে দিলাম, যেটা রিফাইন। এই এই অয়েলটা দেওয়ার জন্য ভাতটা খুব আমি বেশি দেব না, অল্পই দেব, কারণ বেশি খাওয়াটা ঠিক নয়। খুব সামান্য হেলদি হবার জন্য ওটা দিয়েছি, খুব সামান্য। দেখেন আমার বিরিয়ানি ভাবিয়ে নিয়েছি, হয়ে গেছে, রেডি। আল্লাহ হাফেজ। খুব সুন্দর হয়েছিল রান্নাটা, এত সুন্দর হয়েছে কি বলবো। তার আগে আমার ছেলে তো থাকতেই পারছে না, ওকে আগে খুলে দিই। আর আল্লাহ হাফেজ। লেগ পিসটা দেখেছেন বন্ধুরা, খুব দুর্দান্ত।